ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ অভিবাসীদের জন্য এলো বড় সুখবর। নাগরিকত্ব পেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, আইন বদলাচ্ছে, প্রক্রিয়া হচ্ছে ডিজিটাল, আর ভোগান্তি কমছে অনেকটাই। কি বদলাচ্ছে, কাদের জন্য সুযোগ, আর কখন থেকে মিলবে এই সুবিধা? ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ২০২৬ সালের বাজেটের সঙ্গে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। নতুন বছরের শুরু থেকেই এই সংশোধনের সুফল পেতে পারেন ইতালিতে বসবাসরত অভিবাসীরা, যাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। এই সংশোধনের সবচেয়ে বড় পরিবর্তন, নাগরিকত্ব প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল। সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের মাঝামাঝি থেকে নতুন ব্যবস্থার পূর্ণ সুবিধা চালু হবে। নতুন ব্যবস্থায় নাগরিকত্ব সংক্রান্ত সব তথ্য একটি জাতীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় যাচাই শুরু হবে। আগে যেখানে ফাইল ঘুরতে ঘুরতে বছরের পর বছর লেগে যেত, এখন নিষ্পত্তি হবে অনেক দ্রুত। আরও বড় পরিবর্তন, দীর্ঘদিন বৈধভাবে বসবাসকারীদের ক্ষেত্রে যোগ্যতা মূল্যায়নে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এতে অপ্রয়োজনীয় কারণে ফাইল আটকে থাকার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে। বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বড় সুযোগ। নাগরিকত্ব ঘোষণার সময়সীমা 1 বছর থেকে বাড়িয়ে 3 বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের 1 জানুয়ারি থেকে অনেক ক্ষেত্রে 250 ইউরো ফি মওকুফ করা হয়েছে। এই পুরো উদ্যোগ ইতালিয়া ডিজিটাল 2026 প্রকল্পের আওতায়। আগামী জুনের মধ্যে নাগরিকত্ব ব্যবস্থার পূর্ণ ডিজিটাল রূপ চালু হবে। তখন আবেদনকারীরা এসপিআইডি বা সিআইই ব্যবহার করে স্মার্টফোন থেকেই আবেদনের প্রতিটি ধাপ লাইভ ট্র্যাক করতে পারবেন। প্রবাসীদের মতে এই পরিবর্তন বিশেষভাবে উপকারে আসবে যারা দীর্ঘদিন বৈধভাবে ইতালিতে আছেন, যারা সিজনাল ভিসা থেকে স্থায়ী হওয়ার পরিকল্পনায়, যারা নতুন করে ইতালিতে আসতে চান। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে ইতালির মূল ধারায় অন্তর্ভুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।